আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এখানে আমার আম্মু বিকালে পিঠা বানিয়েছিল, সেটার একটু ছোট্ট ক্লিপ দিয়ে দিলাম। তো এটা আমি লাস্টে বলে দেব কীভাবে কী পিঠা বানাতে হয়। আর আপনারা যদি চান তাহলে অবশ্যই এটার উপরে কিন্তু একটি ফুল ভিডিও আমি আপলোড করব। সেখানে কোনো রকম বেকিং পাউডার অথবা ফ্যাটানো এগুলো বাদ দিয়ে কিন্তু সুন্দরভাবে এভাবে কিন্তু পিঠাগুলো ফুলবে। তো এটার উপরে কিন্তু আমি একটি ভিডিও দেব। তো এখানে আমি সকালে রেডি হয়ে আমার প্রতিদিনের যে রুটিন ক্লাসে চলে যাচ্ছিলাম। ব্যাগটা গুছিয়ে নিয়ে একটু রিক্সাতে উঠে পড়লাম। তো উঠে এখান থেকে আমি আমার ক্যাটারিংয়ের ক্লাসে চলে যাচ্ছিলাম। তো যেতে যেতে চারপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এবং ব্যস্তময় একটি শহর, নাটোর শহর, সেটারই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম একটু। আশা করি এর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের নাটোর শহরটা কেমন। প্রতিবার একটি ব্যস্তময় শহর, এখানে কেউ বসে থাকে না, সবাই যার যার মতো কাজে ব্যস্ত। তো কথা বলতে বলতে এই যে আমি আমার চলে আসলাম গন্তব্যস্থানে। তো এখান থেকে আমি এখন ক্লাসে চলে যাব। এই ভবনের দ্বিতীয় তলাতে আমাদের ক্যাটারিংয়ের ক্লাস হয়। এটা কিন্তু অবশ্যই সরকার কর্তৃক। তো এই যে সবার শেষে আমাদের ক্যাটারিং ক্লাস। এসে দেখি একদম জায়গা নাই, আমি একদম পেছনে বসলাম। তারপরে ম্যাম এসে আমাদেরকে লেখা দিল। তো আমরা সবাই লিখছিলাম। তো আমাদেরকে ফোনে ছবি তুলে নেওয়ার পরে লিখি। আর যাদের ফোন নাই তারা এই যে আমাদের খাতা থেকে তুলে। আর একটা আন্টি আমাদের কাছ থেকে গুজরাটি সেলাই শিখছিল, তাই ওনাকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। ক্লাস শেষে এখন বের হয়ে গেলাম। যাওয়ার পথে দেখি একটা মুড়ি ভাজাওয়ালা মামা মুড়ি বিক্রি করছে। তো সেখান থেকে মুড়ি নিয়ে নিলাম, নিয়ে খেতে খেতে চলে গেলাম। এর মাঝে আর ভিডিও করতে পারি নাই। তো বাসায় এসে দেখি আম্মু পিঠা বানাচ্ছে, সেটার একটা ভিডিও নিলাম। তো এখানে কিন্তু আম্মু ময়দাতে কোনো ধরনের বেকিং পাউডার, সোডা অথবা কোনো ধরনের কেমিক্যাল জিনিসে মেশায় নাই। তবুও দেখেন পিঠাগুলা কি সুন্দর ফুলছে। তো এটার একটু অবশ্যই কিন্তু কারণ আছে। আমি এই কারণ বা পিঠা ফুলার কয়েকটি টিপস আমি আপনাদের নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদের সবাইকে বলে দিব। তো এখানে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কি অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হয়েছে। আপনারা যদি আমার বলা টিপসগুলো ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু ঠিক এমনই পিঠা হবে। চিতই পিঠা নিয়ে অবশ্যই আর কোনো দুর্ভোগ আপনাদের পোহাতে হবে না যদি এভাবে পিঠা বানান। দেখুন প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর করে ফুলছে, একটি পিঠাও কিন্তু নষ্ট হয়নি। আর এগুলো পিঠা কিন্তু রসে অনেক ভালো ভিজবে, কারণ পিঠার ভিতরে যদি ঝিরিঝিরি না হয় তাহলে সেই পিঠা কিন্তু ভিজে না। তো দেখেন আমার আম্মুর পিঠাগুলো কি সুন্দর ফুলছে এবং কি সুন্দর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। তো এভাবে যদি আপনারা ফলো করে পিঠা বানান, আশা করি আপনারাও হতাশ হবেন না, আপনাদের পিঠাও কিন্তু অনেক সুন্দর হবে। এখানে পিঠাগুলো শেষে দেখেন আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি সবগুলো পিঠা কি সুন্দর ফুলছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে পরের খোলাতেও দেখেন কি সুন্দর সবগুলোই ফুলছে, কিন্তু একটি পিঠাও কিন্তু নষ্ট হয় নাই এবং সবগুলোতেই কিন্তু ঝিরিঝিরি হয়েছে। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনাদের মাঝে আমি আবার ভিডিও শেয়ার করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।